আল্লাহ তাআলার হুকুম পালনার্থে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎকালীন আরবের কাফেরদের বাধার সম্মুখীন হয়েছিলেন। এক পর্যায়ে নবীজি দেশান্তরিত হলেন আল্লাহ তাআলার হুকুমে, নির্দেশে। মক্কা ছেড়ে নবীজি কোথায় আসলেন? মদিনায়। মদিনার পূর্ব নাম হলো ইয়াসরিব। মদিনার পূর্ব নাম ইয়াসরিব। তাকে জাজিরাতুল আরবও বলা হয়। ইয়াসরিবে আগমন করার কারণে ইয়াসরিব শব্দটা পরিবর্তন হইয়া এলাকার নামই পরিবর্তন হয়ে গেছে। নবীর আগমনে এলাকার ইয়াসরিবের নাম হয়ে গেছে মদিনাতুর রাসূল। বলেন সুবহানাল্লাহ। ইয়াসরিব হয়ে গেছে মদিনাতুর রাসূল, মানে নবীর শহর। কার শহর? নবীর শহর। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে হিজরত করে মদিনায় আসলেন। হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে অবস্থান করলেন। যেখানে উটটা থেমে গিয়েছিলেন ওইখানে একটা কি বললেন? মসজিদ বানাবেন। মসজিদ নির্মাণ করবেন, আর ওই মসজিদটাই বর্তমানে মসজিদে নববী, মদিনার মসজিদ। তো মসজিদটা বানাইতে গেলে জায়গা দরকার। নবীজি মাত্র সেখানে ভ্রমণ করছেন, সফর করছেন। মুসাফির মানুষ। কি মানুষ? মুসাফির মানুষ। একজন মুসাফির এক জায়গায় গিয়েই তো সব কিছুর মধ্যে তার অধিকার থাকে না, কথাও বলতে পারে না, একদম একাকী অবস্থায় চলতে হয়, নীরব ভূমিকা পালন করতে হয়। আগবারে কোনো কথা বললে এলাকার মানুষেরা চড়াও হয়, আগে আগে পণ্ডিতি করবে। বাইরের মানুষ বাইরের মতো থাকবা, হয় কিনা এরকম? তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে মদিনাতে কেন আসছেন? কার হুকুমে আসছেন? বলেন, আল্লাহর হুকুমে। কেন আসছেন? দিন কায়েমের জন্য। নিজ এলাকা থেকে বিতাড়িত, দেশান্তরিত কেন হইলেন? আল্লাহর হুকুম সমাজে, রাষ্ট্রে, সর্বক্ষেত্রে বাস্তবায়নের জন্য, আল্লাহর হুকুম পালন করার জন্য যখন উনি প্রচেষ্টা করলেন, তখন আরবের কাফেররা নবীজির বিরুদ্ধে লাগলেন। নবীজিকে এক পর্যায়ে ষড়যন্ত্র করে দেশ থেকে কি করে দিলেন? দেশান্তরিত করে দিলেন। আল্লাহ তাআলার হুকুম হলো নবীজি মক্কা থেকে মদিনায় চলে আসলেন। কিন্তু তার মূল টার্গেট আল্লাহর হুকুম কায়েম করা। নবীজির মূল টার্গেট কি? আল্লাহ তাআলার হুকুম কায়েম করা। এমন নয় যে আমার মুরিদেরা মদিনা থেকে আমাকে আহ্বান করছে, হুজুর আমাদের কাছে চলে আসেন, আমরা আপনাকে দেখে রাখবো, আপনার সব সুযোগ সুবিধা, ইজ্জত সম্মান যা কিছু করার লাগে আমরা করব, আপনি শুধু আমাদের বাড়িতে খাইবেন আর ঘুমাইবেন, আর কোনো কাম নাই। বর্তমানে বর্ণকিরেরা যে কাজগুলো করে, মুরিদের বাড়িতে আইলিয়া যাইতেছ না, কেমন আছে না নাই? টেহার গাঠটি বইরা, এর বাড়িতে খতম, এ বাড়িতে মিলাদ, এবারে এইটা সেইটা কইরা টেহার একটা ফুটলা বান্ধা করে বাড়িতে, কিন্তু মূল কাজ উনি যে ফিরসা কিভাবে চলতে হবে, মুরিদদেরকে কি দিক নির্দেশনা নাই। যে মুরিদের বাড়িতে থাকতে খাইতেছে, চলতেছে, ফিরতেছে, অপর বাড়িতে মানুষের বাড়িতে যায় যায় দাওয়াত খাইতেছে, এই মুরিদ আবার সুদও খায়, ঘুষও খায়, সুদের ব্যবসাও করে, মানুষের উপরে জুলুমও করে, হ্যাঁ, মানুষের হক নষ্ট করে। এরকম আছে না নাই? কিন্তু এর কোনোদিন কই না সাবধান, তুমি যদি সুদ খাও তোমার বাড়িতে আমি থাকবো না, তুমি যদি ঘুষ খাও তোমার বাড়িতে থাকবো না, তুমি যদি অন্যায়ভাবে কারোর উপর জুলুম করো তোমার সাথে আমার সম্পর্ক নাই, তুমি যদি এতিমের মাল নষ্ট করো তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই। এ মনে করছে যা মন চায় তা করো, আমি প্রতিদিন মজার মজার খাবার খাইতেছি, আরামের বিছানায় ঘুমাইতেছি, এটাই আমার যথেষ্ট। মাস শেষ হইব, সব মুরিদের বাড়ি দোয়া করা শেষ, টেয়ার ফুটলা ডলে বাড়ি যাবো না। এমনই তো চলতেছে, কি বলেন? হ্যাঁ, যদি সত্যিকার অর্থে তিনি আল্লাহ তাআলার প্রিয় বান্দা হতেন, প্রকৃত পীর হইতেন, তাহলে উনি আয়েশা আগে দেখতো তার মুরিদের কি হাল,
কোন মুরিদের অবস্থাটা কেমন, তার ইমানের অবস্থা কি, নামাজটা ঠিক মতো পড়ে কিনা, যে বাড়িতে আছে ওই বাড়ির মুরিদের বউ পর্দা করে কিনা, ওই বাড়ির মধ্যে নামাজের পরিবেশ আছে কিনা, হক হালাল হারাম বাচ্চা চলে কিনা, সুদ ঘুষ খায় কিনা, এগুলো থেকে বিরত থাকার নির্দেশনা তিনি দিতেন। কি বলে দিতেন কিনা? কিন্তু এইগুলা নাই, শুধুমাত্র নিজের পেট ভরা শেষ, উনি ওনার হুকুমে চলে গেছে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে তো খালি মিলাদ করবার লাগি আইছে না। কি বলেন? কথা বল না কেন? মিলাদ করবার লাগি আইছে খালি? মানুষের বাড়ি যায় খালি কোরআন পড়বো আর মাঝে খুশিয়া পুরস্কার দিব, নবীজি টেহাবে আয় করবো, এটা দিয়ে তার সংসার চালাইবো, এই কারণে আসছে? আসে নাই। কিন্তু আমাদের মধ্যে তো একটা ভুল ধারণা চলে আসছে, কোরআন তেলাওয়াত করলে তার আকর্ষণে সুরের কারণে তার পুরস্কার দেয়, দেখি না? কিন্তু যখনই যেই তেলাওয়াতটা সুর দিয়া করছে, এই তেলাওয়াতের অর্থ বললে যদি বলে আল্লাহ বলছেন এই তেলাওয়াতের মধ্যে এইভাবে চলতে হইব, তখন আর তাইলে ভালো লাগে না। কথা ঠিক নেই? তখন আর ভালো লাগে না। কিন্তু আল্লাহ তাআলা নবীজিকে দুনিয়াতে পাঠাইছেন যে উদ্দেশ্যে, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি। পৃথিবীর যত তন্ত্র মন্ত্র আছে, মতবাদ আছে, মানব রচিত মতবাদ, সব মতবাদের অবসান ঘটিয়ে কেবলমাত্র দ্বীন ইসলামের বিজয় ঘটানোর জন্য আল্লাহ তাআলা নবীজিকে পৃথিবীতে পাঠাইছেন। সুবহানাল্লাহ। এই জন্যই তো নবীজি সংগ্রাম করছেন, মক্কাতে প্রচেষ্টা চালাইছেন, তার আপন মানুষেরা তার শত্রু হয়ে গেল, তাদের অত্যাচারে নির্যাতিত হয়ে আল্লাহর হুকুমে মক্কা ছেড়ে মদিনায় চলে আসলেন আল্লাহর এই হুকুম, আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য। সেখানে গিয়া মুরিদের বাড়ি থাইকা, তার সাহাবীর বাড়িতে, মদিনার মানুষের বাড়িতে থাইকা মজার খাওয়ার জন্য নয়, বরং ওইখানে থাইকা নবীজি চিন্তা করতেছেন দেশ তো ছেড়ে চলে আসলাম, এখন কি করতে হবে? আমার মূল মাকসাদ তো হইল দেশ থেকে চলে আসা, নিচে বাচ্চা গেলাম, এটা আমার মূল মাকসাদ না, উদ্দেশ্য না। মূল মাকসাদ হলো আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করা, এখন আমার মূল উদ্দেশ্য। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে যখন বললেন মদিনায় হিজরত করার জন্য, আল্লাহ রাসূল মক্কা ছেড়ে মদিনায় চলে আসলেন, দেশে আল্লাহ তাআলার হুকুম বাস্তবায়নের জন্য পদক্ষেপ গ্রহণ করলেন। আল্লাহ তাআলার হুকুমগুলোকে সর্বত্র ছড়িয়ে দেওয়ার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা ফিকির গবেষণা করতে লাগলেন। মদিনায় যাওয়ার পরে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে মেহমান হয়ে নবীজি কিছু পদক্ষেপ নিলেন, কর্মসূচি গ্রহণ করলেন, একটা রূপরেখা তৈরি করলেন যে এই রূপরেখা অনুযায়ী আমি এই মদিনাকে সাজাবো। সুবহানাল্লাহ বলেন। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে বৈশা, তার সাহাবীর বাড়িতে বৈশা নবীজি একটা মিশন কি নবীজির কয়েকটা দফা উনি সামনে রাখলেন যে এই কাজগুলো আমাকে করতে হবে। বৈশা শুধু কি খাবো না, বিরিয়ানি কুরমা পোলাও খাবো না, কিন্তু আল্লাহ তাআলার দ্বীন বাস্তবায়নের জন্য, দ্বীন বিজয়ের জন্য আমাকে একটা ছক করতে হবে, যে এই ছক অনুযায়ী সামনে আগাইতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যে কাজটা করলেন, মদিনার পরিবেশ পরিস্থিতি বুঝে নবীজি কিছু পদক্ষেপ নিলেন। সর্বপ্রথম 4টা কর্মসূচি নবীজি গ্রহণ করলেন। 1 নম্বর কর্মসূচি হইল যে এলাকার কাজ করতে হলে 1 নম্বরে যে কাজটা করতে হবে সেটা হলো মসজিদ বানাইতে হবে। কি বানাইতে হবে? মসজিদ। নবীজি তাই করলেন, একটা মসজিদ বানাইলেন। কোথায় বানাইবেন? জায়গা নাই। পরামর্শ করলেন কোথায় বানানো যায়, কিন্তু আল্লাহ তাআলার হুকুম, উটনিটা যে জায়গায় বসছে ওইখানেই বানাইলে উত্তম। নবীজি ওইখানেই বানাইবেন। জায়গা তো নবীজির না, দুজন এতিম পোলার, গত সপ্তাহে বলছিলাম। সাহাবী বলতেছেন হুজুর আপনি এখানে মসজিদ বানাইলেন,
কি করলাম খেয়াল করেন, শুধু কাহিনী বলা ঘটনা বলা উদ্দেশ্য না, আমাদের নবীজির জীবনী থেকে শিক্ষা নেওয়া হইল উদ্দেশ্য। নবীজির জীবনী থেকে কি নেওয়া উদ্দেশ্য? শিক্ষা নেওয়া উদ্দেশ্য। তো মসজিদ বানানো বালা না খারাপ? কি সন্দেহ আছে? কন্যা দি অল্প মানুষ কইলেন মসজিদ বানানো কি গুনার কাজ না সওয়াবের কাম? সওয়াবের কাম। যে মসজিদটা কার জন্য হবে? আল্লাহর জন্য হবে। আরেকটা মসজিদ তো বানাইছে মুনাফিকেরা, ওই মসজিদ বানালে কি সওয়াব হইব? সওয়াব হবে না। তো আল্লাহ রাসূল যে মসজিদটা বানাইবেন আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, ওই মসজিদটা বানাইবে কার জন্য? সন্তুষ্টির জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য। কিন্তু জায়গা নাই, কি নাই? জায়গা নাই। যে জায়গাতে বানাইবে ওই জায়গাটা আবার এতিম পোলা, দুই এতিম সন্তানের, তার বাবা দুনিয়াতে নাই। এই দুইজন এতিম পোলা আরেকজন সাহাবীর ঘরে লালিত পালিত হয়েছে। তো সাহাবী বলতে হুজুর বানাইলাম, এতিম মানুষের জায়গা, অসুবিধা নাই, আমি কইলে জায়গাটা জ্বালাই না। যেটা আমাদের সমাজে অনেক সময় হয়, এতিম মানুষ হইলে জোর জবরদস্তি কইরা গুলিলাল করা লাগে না, রে এমনি তো হন আছে না নাই? তাহলে এতিমকে শক্তি সামর্থ্যে জনবলে একটু দুর্বল হইলেই তো তার উপরে জুলুম আছে না নাই? বাড়িঘর দখল, জায়গা জমি দখল, বিভিন্ন ভাবে থেকে হয়রানি করা হয়। তো মসজিদ আল্লাহর ঘর, এই মসজিদ বানাইতে গেলেও জায়গাটা পিওর লাগবো। কি জায়গা লাগবো? পিওর জায়গা লাগবো। কিছু মানুষ আছে ফেস লাগাই না, মানুষ দেখবেন মানে জান দেলাইছে হের জায়গা, হের উড়িষ্যের জায়গা আনবার লাগিয়া, কিন্তু কোনো কারণে আনতে পারে না। ফেস লাগায় জামেলার একটা জায়গা, তোর কাছে আল্লাহ রাস্তা দান করে দিছি, এখানে মসজিদ বানাবো। কি বানাবো? মসজিদ বানাইবো। কিন্তু দেখা গেছে ওই জায়গাটা কোনো গরিব মানুষের, মানে মসজিদ বানাইছে একটা সেন্টিমেন্ট এখানে আছে, ধর্মীয় প্রতিষ্ঠান, ইচ্ছা করলেই তো বোঝা যায় কইতে তো আমার জায়গার মধ্যে মসজিদ বানাবেন না, অথচ জায়গাটা তার দরকার। ওই জায়গাটা কি তার দরকার? একটা মাদ্রাসা বানায় লাইছে আরেক বড় জায়গার মধ্যে, বলছে মাদ্রাসা তো দ্বীনের প্রতিষ্ঠান, আল্লাহর জন্য করতেছি, করো আল্লাহর জন্য, অসুবিধা নেই, কিন্তু আরেক বড় জায়গা অনুমতি ছাড়া গেলি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ বানাইবেন এতিমের জায়গা, সাহাবী বলতেছেন হুজুর বানায়ালাম, তাহলে আমরা বললে জায়গাটা দিয়ে দিব, কোনো অসুবিধা নাই। নবীজি বললেন এতিমের হক নষ্ট করা যাবে না, এটা এতিমের এখানে কাজ করতে হলে আগে এতিমের অনুমতি লাগবে। সুবহানাল্লাহ বলেন না? নবীজি বানাইলে কারো সাধ্য আছে নিষেধ দেওয়ার? সাধ্য নাই। কিন্তু নবীজি বলছে যে এখানে মসজিদ বানাইলে যার জায়গা তার কাছ থেকে অনুমতি নিয়া তারপরে বানাইতে হবে, এবং এই জায়গাটা ক্রয় করব, ন্যায্য মূল্য তাকে দিব, নাম কাগজটা ফার্স্টে ধরাই দেওয়া জায়গা নিব এরকম না, তার জোর করে টিপসলিয়া লাগবে এরকমও না। জায়গার যে দাম আছে প্রয়োজন আরো বেশি দেব, কিন্তু এই জায়গার প্রকৃত মালিক থেকে জায়গাটা কি করতে হবে? ক্রয় করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিমের বাড়িতে লোক পাঠাইলেন, বলা হলো যে তোমার জায়গা, এখানে মসজিদ বানানো হবে, অনুমতি দাও। এতিম ছেলেরা জিজ্ঞাসা করছে জায়গা কিনবে কে? লোকটা কেটা চিন্তা লই দেখি না, লোকটা ভালো না খারাপ? এমন লোক হতো আছে কিনার কথা কইয়া কিছু বাইনা দিয়ে পরে টেহা দেয় না, এরকম আছে না? তো এই দুই এতিমে বলতেছে আমি লোক দেখে জায়গা দিব, যারা তারা জায়গা দিব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিমের সম্পদের জায়গাটা ক্রয় করার জন্য যখন এতিমের বাড়িতে গেলেন, দুইজন এতিম সন্তান আল্লাহ রাসূলকে দেখে আশ্চর্য হইয়া আনন্দিত হয়ে গেলেন। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ রাসূলের কথা ইতিপূর্বে তারা বিভিন্ন জনের কাছে শুনেছেন। যখনই জানতে পারলেন তিনি আল্লাহ রাসূল, দুই ভাই এতিম সন্তান নবীজিকে পাইয়া খুশি হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ কেন এসেছেন? কারণ কি আল্লাহ রাসূল বললেন তোমাদের জায়গায় আমি একটা মসজিদ বানাবো, এই জায়গাটা তোমাদের থেকে ক্রয় করে নিতে চাই। দুইজন এতিম সন্তান বলল ইয়া রাসূলুল্লাহ মসজিদ বানাইবেন আল্লাহর জন্য, আমাদের এই জায়গাটা আপনাকে এমনিতে আমরা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল চিন্তা করলেন আনন্দের আতিশয্য মহব্বতের কারণে দুইজন এতিম সন্তান জায়গা দিয়ে দিবে, ঠিক আছে, কিন্তু তারা এতিম,
এই জায়গাটা দিলে তাদের চলাফেরার সমস্যা, আর কোন জায়গা তাদের নাই, কোন জায়গা ক্রয় করবে এমন ক্ষমতাও তাদের নাই। আল্লাহ রাসূল বললেন, না না, আমি এমনিতেই নেব না, বরং এই জমির পরিপূর্ণ মূল্য যা আছে, যথাযথ মূল্য যা আছে তার চেয়ে বেশি দিয়া তোমাদের থেকে জায়গা ক্রয় করব। তাই করলেন, টাকা পয়সা দিয়া জায়গাটা নবীজি কি করলেন, নিয়ে নিলেন। এবার মসজিদ বানাইতে হবে। সাহাবীদেরকে নিয়ে আল্লাহ রাসূল মসজিদ বানানোর পরিকল্পনা করলেন। এখনকার জমানার মতো তো ইট বালু সিমেন্টের ব্যবস্থা ছিল না, কিন্তু মসজিদ তো বানাইতে হবে। মসজিদ বানানোর আগে বাঁশ দিয়া মসজিদ বানাইছেন নি? টিন দিয়া, গাড়া দিয়া? নরমাল ছিল না ওই সময়? নরমাল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববী নির্মাণ করবেন, কিন্তু টাকা পয়সা তো তেমন নাই, মসজিদটা কিভাবে বানাইবেন? সাহাবীদেরকে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর গাছ কাটতে লাগলেন। নবীজি নিজেও কোরআন লয়ে চলে গেছে বা জঙ্গলে খেজুর গাছ কাটার জন্য। সাহাবীরা খেজুর গাছ কাটলেন, আল্লাহ নবীজিও খেজুর গাছ কাটলেন, খেজুর গাছ দিয়া মসজিদের পিলার বানাইলেন। সাহাবী এবং নবী কিছু কর্মচারীর সাথে নিলেন। এমন নয় যে আল্লাহ রাসূল তাদেরকে কাজে লাগায় দিয়া নবীজির চেয়ারও বসা দিয়েছে, এরকম না। প্রথম কর্মচারীর সাথে সাথে নবীজি নিজেও মসজিদ নির্মাণের কাজ করলেন। সুবহানাল্লাহ। মালিক যদি কাজ করে, তাহলে কর্মচারী যারা আছে এরা কিন্তু কাজে ফাঁকি দিতে পারবো না। এরা বলবো মালিক কাজ করে, তা আমরা ফাঁকি দিব কেমনে? আনন্দে আনন্দে কাজ করবো, অন্য দিনের চেয়ে কাজটা ওই দিন একটু বেশি দিব। মালিকও কাজ করে, শ্রমিকও কাজ করে, ঠিক না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও কাজ করেন, মাটি কাটেন, পিলার বানাইতেছেন। খেজুরের গাছ দিয়া পিলার বানাইয়া আল্লাহ রাসূল মসজিদের একটা রূপরেখা তৈরি করলেন। কিন্তু ছাদ দিবে কিভাবে? তখন তো টিন ছিল না, ছাদের ব্যবস্থা কিভাবে করবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর গাছ দিয়া পিলার বানাইলেন, ছাদ দিলেন হলো খেজুরের গাছ, খেজুরের ডালা দিয়া, খেজুরের ছাউনি দিয়া দিয়া মসজিদে নববীর ছাদ ঢালাই করলেন। বলেন সুবহানাল্লাহ। নিচে কি দিব? টাইলস তো তখন নাই, নিচে তো মাটি। নরমাল ভাবে মসজিদ নির্মাণ করলেন। মসজিদের পাশে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার পরিবার পরিজন বসবাস করার জন্য মুজরাখানা বানাইলেন মসজিদের পিছন দিক দিয়া। মিম্বরের ওই সাইডে নবীজি নিজে থাকার জন্য তার ফ্যামিলি নিয়া কি বানাইছেন? মুজরাখানা, ফ্যামিলি বাসা, এখানে তার পরিবার থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী বানাইতে যে কয়দিন সময় লেগেছিল, এই কয়দিন সময় সাহাবী আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে অবস্থান করলেন আর মসজিদ বানাইতে লাগলেন। পাশাপাশি আল্লাহ রাসূলের হুজরাখানা বাসভবন বানাইলেন মসজিদের সাথে অ্যাটাচ করে। আর অপর দিক দিয়া আল্লাহ রাসূলের আত্মীয় স্বজন যারা মক্কার মধ্যে ছিলেন, ওনারা মদিনায় আসার জন্য রওনা হয়ে গেলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শোয়া আসছিলেন, মনে আছে নি? শোয়া ছিল না? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পরের দিন মানুষের হক আমানত গুলো মানুষের কাছে পৌঁছাইয়া দিয়া তিনিও মদিনার পথে চলে আসলেন। আল্লাহ রাসূলের স্ত্রী এবং তার মেয়েরা, হযরত আবু বকরের স্ত্রী, তার সন্তানেরা, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরত আবু বকরের ছেলে আব্দুর রহমান ইবনে আবু বকর সহ নবীজির পরিবার আর আবু বকরের পরিবারের সদস্যরা, তিনারাও মসজিদ নির্মাণ করতে করতে, বাসভবন নির্মাণ করতে করতে ওনারাও মদিনায় চলে আসতেন। বলেন সুবহানাল্লাহ। মসজিদ নির্মাণের কাজ সম্পন্ন হয়ে গেল। আল্লাহ রাসূল চিন্তা করলেন যে মসজিদটা বানাইলাম কারণ কি? আল্লাহ রাসূল চিন্তা করলেন মক্কা ছেড়ে দেশান্তরিত হইলাম, মদিনায় চলে আসলাম এমনিতে বসে থাকার জন্য না,
বরং আল্লাহ তাআলা আমাকে মধ্য মদিনায় পাঠাইছেন তার মিশন বাস্তবায়ন করার জন্য। আর মিশন বাস্তবায়ন করতে হলে সর্বপ্রথম মসজিদ বানাইতে হবে। কি বানাইতে হবে? মসজিদ বানাইতে হবে। জন্য মসজিদ বানাইলেন, মসজিদ নির্মাণ করলেন। মসজিদ নির্মাণ করার অনেকগুলো কারণ রয়েছে। এর মধ্যে এক নম্বর কারণ হলো এই মসজিদের মাধ্যমে একসাথে সবার সাথে দ্বীনি পয়গাম, দ্বীনি দাওয়াত একসাথে দেওয়া যাবে। মসজিদ বানাইলে এই যে আজকে সবাই মসজিদে যারা আসবে একসাথে একটা কথা বলতেছি, সবাইকে একসাথে দাওয়াতটা হয়ে যাইতেছে, সবাইকে শিক্ষা দেওয়া হয়ে যাইতেছে। এই কথাটাই প্রত্যেক ঘরে ঘরে গিয়া একজনের কাছে যায় যায় বললে অনেক সময় দরকার না? অনেক সময়ের দরকার। এই জন্য নবীজি মসজিদ বানাইলেন যে এই মসজিদে সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বে। আসলে কিছু বলার থাকলে, আল্লাহর কোনো হুকুম নাজিল হইলে তাদেরকে আমি জানাই দেব, তারা আমল করবে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মসজিদটাকে শুধুমাত্র নামাজের জন্য বানান নাই। কিসের জন্য বানান নাই? শুধু নামাজের লাগে বানাইছে না। আমরা তো শুধু নামাজের লাগে বানাইছি, আর সহজে শুধু মক্তব, আর কিছু আর কোনো কাম নাই। এই দুইটা কাম হইতে হয়, কি বলেন? কিন্তু নামাজের মধ্যে তো মানুষ বিষয় আসে না, বক্তব্য মানুষ আসে না। নবীজি মসজিদ কেন বানাইছে আর আমরা কেন বানাই? নবীজির লক্ষ্য উদ্দেশ্যের সাথে যদি আমাদের মসজিদ বানানোর লক্ষ্য উদ্দেশ্য ঠিক না থাকে, তাহলে এমন মসজিদ বানায় কোনো ফায়দা নাই, উপকার নাই। নবীজি মসজিদ বানানোর 1 নাম্বার লক্ষ্য উদ্দেশ্য ছিল যে সব মুসলমানেরা একসাথে এক জায়গায় একত্রিত হবে এবং এখানে নামাজ পড়বে। আল্লাহর হুকুম যখন যে অবস্থায় নাজিল হবে আমি জানাইয়া দেব একসাথে। 2 নাম্বার, মসজিদ হবে ইলমে দ্বীন শিক্ষার কেন্দ্র। বলেন কি কেন্দ্র? ইলমে দ্বীন শিক্ষার কেন্দ্র। দ্বীনের ইলম, দ্বীনের জ্ঞান, দ্বীনের বুঝ শিক্ষার কেন্দ্র হবে এই মসজিদ। এখান থেকে আগে যারা পড়াশোনা করছে, আগে তো এখনকার মতো স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসা এরকম ছিল না। ছিল? এটা তো কয়েক বছরের মধ্যে হয়েছে। কিন্তু আরো আগ থেকে মানুষ বিশেষ বিশেষ ব্যক্তিদের কাছে যায় যায় শিষ্যত্ব গ্রহণ করে তারপরে শিক্ষা লাভ করতো। মসজিদ ভিত্তিক শিক্ষা ব্যবস্থা তখন চালু ছিল। সব ধরনের শিক্ষা ব্যবস্থা, বিজ্ঞান বলেন, প্রাণীবিদ্যা বলেন, পশুবিদ্যা বলেন, যে কোনো শিক্ষাই হোক, চিকিৎসা বিদ্যা থেকে নিয়ে সব ধরনের শিক্ষা ব্যবস্থা মসজিদ ভিত্তিক চালু ছিল। কারণ এই মসজিদটা নির্মাণের পেছনে আল্লাহ রাসূলের উদ্দেশ্য ছিল এখান থেকে মানুষের মধ্যে দ্বীন কায়েম হবে, দ্বীনের শিক্ষা এখান থেকে মানুষ অর্জন করবে। 3 নাম্বার, মসজিদ নির্মাণের 3 নাম্বার কারণ ছিল নবীজির যে মানুষের মধ্যে সম্প্রীতি, ভালোবাসা, হৃদ্যতা, মানুষ একের প্রতি একের শ্রদ্ধা, সম্মান এগুলো বৃদ্ধি পাবে। কথা বুঝতেছেন? মসজিদ নির্মাণের 3 নাম্বার কারণ মানুষের প্রতি মানুষের সম্মান, সম্প্রীতি, মায়া, মমতা এগুলো কি পাবে? বৃদ্ধি পাবে। একজনের সাথে আরেকজনের দেখা হবে ওয়াক্তে ওয়াক্তে। 4 নাম্বার, এই মসজিদ হবে আসহাবে সুফফা কেন্দ্র। আসহাবে সুফফা হবে যারা গরিব মানুষ, মুসলমান হয়েছিলেন, ঘর থেকে বাইর করে দিয়েছে, খাওয়ার নাই, কাপড় নাই, যা ছিল ওইগুলো টাইনা নিয়ে গেছে গা। তারা ফ্রি সার্ভিস, ফ্রি বোর্ডিং এই মসজিদের মধ্যে থাইকা খাইতো, ঘুমাইতো, ইবাদত করতো। আল্লাহর হুকুম যখন যেভাবে পালন করা দরকার তারা সেভাবে পালন করত। একটা গ্রুপ, কিছু সংখ্যক মানুষ একত্রিত হইতো, এদেরকে বলা হয় আসহাবে সুফফা। সুবহানাল্লাহ বলেন। দুর্বল, অর্থনৈতিকভাবে সম্পদশালী না, দুর্বল মানুষ, কোথাও জায়গা নাই, এরা মসজিদে থাকতো। এদেরকে বলা হতো আসহাবে সুফফা। এদের সংখ্যা অনেক। এই আসহাবে সুফফা এটা একটা মাদ্রাসা সিস্টেম। এরা এই মসজিদে থাইকা দ্বীনের ইলম অর্জন করত। আল্লাহ রাসূলের সাথে জিহাদের সময় হইলে জিহাদে যাইতো। আল্লাহর হুকুম যখন যেভাবে বাস্তবায়ন করা দরকার তারা সেভাবে বাস্তবায়ন করত। 5 নাম্বার, মসজিদ নির্মাণের নবীজির আরেকটা উদ্দেশ্য ছিল
মসজিদ ভিত্তিক সমাজ ব্যবস্থা গঠন করা। মসজিদ ভিত্তিক সমাজ ব্যবস্থা কি করা? গঠন করা। অর্থাৎ এই মসজিদ থেকে সমাজের দিক নির্দেশনামূলক কথাগুলো, বার্তাগুলো সমাজের ঘরে ঘরে পৌঁছে যাবে। যে কোনো বিষয়ে এই মসজিদ থেকে সিদ্ধান্ত হবে। ঘরের কোনার মধ্যে বৈশা বৈশা সিদ্ধান্ত হয় যে কি টেহা দেওয়ান লাগে, কথা বুঝতেছেন? ঘরের কোনা চিপা চাপায় বৈশা বিচার সালিশের দরবার হয় যে কি দেওয়া লাগে, টাকা দিয়ে বিচার এদিক সেদিক করা লাগে। যদি মসজিদে উন্মুক্ত ভাবে সবার উপস্থিতিতে বিচার কার্য সম্পাদন হইতো, তাহলে ঘুষ দেওয়ার কোনো সুযোগ আছে? সুযোগ আছে না। কেউ যদি ইচ্ছা করে ক্ষমতার বলে, তার কথার বলে, কথার মার পেছে একজন দোষী মানুষের নির্দোষ বানায় তো চায়, তো সবার চোখের মধ্যে সামনে এই কাজটা করতেছে, ধরা পড়তো না? সবাই প্রতিবাদ করবো কিনা? প্রতিবাদ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ ভিত্তিক সমাজ বা রাষ্ট্র গঠন করার জন্য এই মসজিদ প্রতিষ্ঠা করেছিলেন। আজকাল মসজিদ ভিত্তিক সমাজ ব্যবস্থা না থাকার কারণে শুধুমাত্র 5 ওয়াক্তের নামাজ আর সকালের মক্তবের কাজ ছাইড়াই আমরা মসজিদের দায়িত্ব থেকে মনে করি আর কোনো কাজ নেই আমার। আর মসজিদের লাইট নষ্ট হয়ে গেলে লাইট ঠিক করবো, ফ্যান নষ্ট হইলে ফ্যান ঠিক করবো, বাথরুম নষ্ট হইলে বাথরুম ঠিক করবো। এই কাজগুলো নিয়ে মানুষ ব্যস্ত, কিন্তু মসজিদ প্রতিষ্ঠার মূল মাকসাদ যে ছিল, ওই মাকসাদ থেকে আমরা কি হয়ে গেছি, দূরে চলে গেছি। যার দরুন অনেক সময় মসজিদের মধ্যে ওই কথাগুলো বললে দুনিয়ার কথা মসজিদে গিয়ে লিখা বাইরে যায়। তো দুনিয়ার বিচার করার জন্য আল্লাহ রাসূল কি মসজিদ প্রতিষ্ঠা করছে। দুনিয়ার মানুষ অন্যায় অনাচার রাহাজানি মারামারি করবে, মসজিদ থেকে কি করা হইতো, বিচার করা হইতো। মসজিদে তখন ওই ব্যক্তি মসজিদের নেতৃত্ব দিত যে মসজিদ চালাবার মতো যোগ্যতা থাকতো। সব মানুষের মধ্যে দ্বীনি ইলম অর্জন করার একটি স্পৃহা থাকতো, কিন্তু আমরা ওইগুলোর মধ্যে গুরুত্ব দেই না। এজন্যই সমাজ থেকে বৈষম্য দূর হয় না। মসজিদ ভিত্তিক সমাজ ব্যবস্থা পরিচালিত না হওয়ার কারণে আমাদের সমাজের মধ্যে বিভিন্ন সমস্যার সমাধান হয় না, অসৎ উপায় অবলম্বন করতে হয়। তালাক হয়ে গেলে ওই তালাকটা তালাক হইতে দেয় না, ওইটা যে কোনো ভাবে গোলামি দিয়ে আবার একসাথে চালায় দেয়। এমন আছে না নাই? এর লেগা কারণ ওই যে দিন সম্পর্কে জানা নাই। মসজিদের মধ্যে তো এগুলো খোলাখুলি আলোচনা হইতো। এখন বিচার আচার হইলে হুজুর যদি থাকেও মসজিদের বিচারের মধ্যে, হুজুর মানুষ সামনে গিয়ে লেগেছেন, আমি জানতাম আমি তো বুঝতেন না। এমন হয় কি হয় না? সমাজের বাস্তবতা হুজুরে বুঝতো না। হুজুরে সবাই বুঝা, হুজুরে এই বিচারটা বুঝতো না। চিন্তা করছেন কথা? কারণ হুজুরে থাকলে হে 2 নম্বরই করতে পারতো না। হুজুরে যদি প্রত্যেক বিচার সালিসের মধ্যে রাখে মসজিদের হুজুরকে, তাইলে ওইখানে 2 নম্বরে করার কোনো সুযোগ নেই। কি বলেন, আছে? থাকবে না। কিন্তু ইচ্ছা করে হুজুরে দূরে রাখে, হুজুরের কাম এগুলো না। উনার কাম হইলো মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়াইবো, সওয়ালে বক্তব্য পড়াইবো, আর আমরা দাওয়াত দিয়ে খতমটা বলবো, আর কোনো কাম নাই তার। এই যে মন মানসিকতা থাকার কারণে আমাদের সমাজ থেকে অন্যায় অবিচার যেগুলো দূর হচ্ছে না। মসজিদ ভিত্তিক সমাজ ব্যবস্থা যখন থেকে দূর হয়ে গেছে, তখন থেকে আমাদের মধ্যে সমস্যা শুরু হয়েছে। এই জন্য এই সমাজকে যদি আপনি সঠিকভাবে দিক নির্দেশনা দিতে চান, তো মসজিদ ভিত্তিক সমাজ ব্যবস্থা গঠন করা অপরিহার্য। 6 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নির্মাণ করেছেন এই কারণে যে কাফের যারা আছে, কারা? কাফেররা মসজিদের মুসল্লিদেরকে দেখা, তাদের সুন্দর আচার আচরণ, তাদের নামাজ পড়ার দৃশ্য দেখা তাদের অন্তর পরিবর্তন হবে, তারা মুসলমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। হয়েছে এরকম। নবীজির জামানায় সাহাবীরা যখন মসজিদে কাতার সোজা করে সারিবদ্ধভাবে একসাথে সুন্দর করে দাঁড়াইলে সুন্দর লাগে না? কাতার সোজা করে দাঁড়াইলে এই দৃশ্য দেখা কাফেররা দেখা তাদের মন পরিবর্তন হয়ে গেছে, কালিমা পড়ে তারা মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। সর্বশেষ যে উদ্দেশ্যে মসজিদ আল্লাহ রাসূল বানাইছিলেন, সেটা হলো এই
এই মদিনাতে বসবাসরত অবস্থায় নবীজির প্ল্যান ছিল, পরিকল্পনা হলো এরকম যে আল্লাহর হুকুমকে সব জায়গায় বিজয়ী করবেন। সব জায়গায় আল্লাহর হুকুম বাস্তবায়ন করতে গেলে কাফের শক্তির বাধা আসবে, কাফেরদের বাধা আসবে, মুনাফিকদের বাধা আসবে, মুশরিকদের বাধা আসবে। তাদের মোকাবেলা করার জন্য কিছু জানবাজ প্রতিশ্রুতিশীল মানুষের প্রয়োজন, যারা যে কোনো মুহূর্তে আল্লাহর জন্য জীবন দিবে, আল্লাহর হুকুম বাস্তবায়নের জন্য জীবন দিবে। জিহাদি কার্যক্রমে যখন আল্লাহ আদেশ করবেন জিহাদ করার জন্য, তারা জিহাদে যাবে, এমন কিছু লোক তৈরি হবে। আল্লাহ রাসূল ওই কাজটাই করলেন, মসজিদ নির্মাণ করলেন। এই পরিকল্পনা নিয়ে মৌলিকভাবে 7টা বিষয়কে সামনে নিয়ে মসজিদ নির্মাণ হয়ে গেছে। মক্কার জমিনে যখন নবীজি মসজিদে যাওয়ার ইচ্ছা করতেন, কাফেরদের কারণে মসজিদে যাইতে পারতেন না। সাহাবীরা নামাজ পড়লে কাফেররা অত্যাচার করত। মক্কাতে যদি কোথাও অগোচরে গোপনে গোপনে নামাজ পড়তো, কাফেররা আইসা ঘাড়ের মধ্যে বিভিন্ন বোঝা দিয়ে রাখতো। নাউজুবিল্লাহ বলেন। নবীজি কাবার চত্বরে নামাজ পড়তেছেন, আবু জাহেল উটের নাড়ি মুড়ি নবীজির ঘাড় উপরে ঢেলে দিছে। নবীজি উঠতে পারতেছেন না। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এই অবস্থায় দেখা দৌড়ে কাঁদতে কাঁদতে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহার কাছে গেলেন, গিয়ে বললেন, আমার আব্বুর ঘাড়ের মধ্যে কাফেররা উটের নাড়ি মুড়ি দিয়ে রাখছে, নবীজি আমার আব্বা জান সিজদা থেকে উঠতে পারতেছেন না। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা সহ হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা সহ দৌড়ে আয়েশা এই নারী পুলিশ করাইছে। কিন্তু আমাদের নামাজের সুন্নত আসার আছে কথা বলা, কে বাড়ি বাড়ি নামাজ পড়লে বাড়ি বাড়ে না। বিশেষে বেশি নাতি পুঁজি থাকলে একটু গাড় উঠে আর কি, নাতি পুঁজি থাকলে এটা সম্মানে, এটা আদরে মহাব্বতে নাতিরা পাশে রেখে নামাজ পড়লে অনেক সময় দেখুন তুমি লেজুর মারছে, গাড়িটা বয়ে দিছে, বয়ে দিচ্ছেন তার তাহাত সুরতে পুলায়া বয়ে গেছে গা, এমন হয় না? এটা ফুলা ভান, এটা অসুবিধা নাই। কিন্তু আল্লাহ রাসূল নামাজ পড়লে, সাহাবীরা নামাজ পড়লে কাফেররা কি করতো? অত্যাচার করতো, বিভিন্ন ভাবে হেনস্থা করতো। মদিনার মসজিদ যখন হয়ে গেল, এখন সব মানুষ নামাজ পড়বে একসাথে, মসজিদের মধ্যে নির্বিঘ্নে নামাজ পড়বে, বাধা দেওয়ার মতো কোনো লোক নাই, সবার মনের মধ্যে একটা আনন্দ। সুবহানাল্লাহ। মসজিদে যায় নামাজ পড়বে, আল্লাহ রাসূলের পেছনে নামাজ পড়তে হবে, কিন্তু সবাই একসাথে নামাজ পড়বে, কখন কে আসে কেউ তো জানে না, কিভাবে আসবে। সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নবীজি চিন্তা করতে লাগলেন, পরামর্শ করতে লাগলেন, মসজিদ তো বানাইলাম, নামাজ তো ঠিক টাইমে মসজিদে এসে পড়তে দিব, কি বলেন? মসজিদ বানাইছে নবীজি, নবীজির মসজিদের মধ্যে ঠিকঠাক মতে সঠিক সময়ে মসজিদে কি করতে হবে? আসতে হবে, নামাজ পড়তে হবে। কি করা যায়? তখন সাহাবায়ে কেরামের মধ্যে বিভিন্ন জন বিভিন্ন মত দিলেন, হুজুর আযানের সময় আমরা ওইটাকে এসে নামাজ পড়বো, একটা এমন ব্যবস্থা করা হোক যেটা শুনলেই বুঝতে পারবো যে নামাজে সময় নিছি। তো কি করা বলো? একজনে কয়, হুজুর নামাজের সময় হইলে আমরা ডুল বাইরাবো, একজনে বার করে দিবেন, হে এলাকার মধ্যে ডুল বাইরাইব, ডুল বাইরাইলে মানুষ বুঝবো যে নামাজের সময় নিছি। আরেকজনে কয়, হুজুর ডুল না, সিঙ্গা ফুক দিব। কি ফুক দিব? সিঙ্গা ফুক দিব। সিঙ্গা ফুক দিলে মানুষ জানবো যে নামাজের সময় হয়েছে, তখন আমরা সবাই আওয়াজ শুনি না মসজিদে চলে আসবো। আরেকজনকে হুজুর বড় করে একটা আগুন ধরাই দিন, আগুন উপরে উঠবো, ধোয়া উঠবো, এলাকার সব মানুষ জানবো যে নামাজের সময় হয়েছে, তখন নামাজে চলে আসবো। এক একজন এক একটা মতামত ব্যক্ত করতে লাগলো, কিন্তু বলেন তো যে কয়টা কথা বলছি এটা মানার মতো? ডুল বাইরে নাকি এটা ইসলামে আছে? নাই। কিন্তু আমরা তো নেক আমলের মধ্যে ডুল বাইরে, কি কন? বিয়া করে নেক না গুণ আগুন তো নেক না, মানে আমি ডুল বাইরে কিনা? মুসলমানি করানো, খতনা করানো নেক নাকি গুনাহ? নেক। কিন্তু এই মুসলমানের মধ্যে ডুল বাইরে কিনা?
আকিকা করলে সওয়াব আছে না নাই? আকিকার মধ্যে এই ডুলবাইরা সন্তান, এই ডুলবাইরা নেই, এই নাচানাচি গান বাজনা এইগুলা দিয়া আমাদের ইসলামের মূল বিষয়গুলো নষ্ট করে লাগছে। আর এই লোক বলে আমরা বলে ইসলাম নষ্ট করতেছি, ইসলাম বলে আমরা ধ্বংস করে লাইতেছি, আমরা হুজুরারে কয় এর বিয়ার মধ্যে হারাম কাম করে হ্যাঁ ইসলাম নষ্ট করতেছে না, ফুলার আকিকার মধ্যে গান বাজনা বাজায় হ্যাঁ ইসলাম নষ্ট করতেছে না, খতনা সুন্নতে খতনার মধ্যে গান বাজনা না নাচানাচি করে হ্যাঁ ইসলাম নষ্ট করতেছে না। আমরা ইসলামের কথা বলি, আমাদেরকে বলে আমরা বলি ইসলাম নষ্ট ধ্বংস করে লাইতেছি। তো এই যে ঢুল বাইরানি, সিঙ্গা ফু দেওয়া, এক একজন আগুন আগুন জ্বালায় দিব, ধোঁয়া উঠবো, এগুলা ইসলাম কি করে না, সমর্থন করে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে তোমাদের মতামত শুনলাম, আজকের মতো এখানে পরামর্শ সভা মুলতবি, যার যার বাড়িতে চলে যাও, দেখা যাক কালকে কি হয়। সাহাবীরা যার যার জায়গাতে চলে গেছে, বাড়িতে চলে গেছে। সাহাবা কেরাম বাড়িতে গিয়ে ঘুমায় পড়লেন। ঘুমন্ত অবস্থায় একজন সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রব্বিহি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে যায়েদ আব্দে রব্বিহি রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্ন যোগে দেখতে পেলেন একজন লোক সিংহা নিয়া আওয়াজ করতে করতে রাস্তা দিয়ে যাইতেছে। অপর এক বর্ণনায় আসছে ঘন্টা নিয়ে আসছে, ঘন্টা বাজানো স্কুলে ক্লাস টাইম শেষ হয়ে গেলে ঘন্টা বাজায়, ক্লাস শুরুতে একটা টুন 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 করে অনেকক্ষণ আওয়াজ দিয়ে বোঝায় যে ক্লাসের সময় হয়ে গেছে, সবাই চলে আসো। ঘন্টার আওয়াজ করতে করতে একজন আগন্তুক সামনের দিকে আসতেছে। হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রব্বিহি রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্ন যোগে ওই লোকটাকে ডাক দিলেন, ও হে আগন্তুক, আপনি আমার কাছে আসেন। তো কেন আসবো? আপনার কাছে যে ঘন্টা আছে, ঘন্টা আমার কাছে বিক্রি করবানি। সুবহানাল্লাহ করবেন না? ওই ঘন্টা দিয়া তুমি কি করবা? ঘন্টা দিয়া ভালো একটা কাম করবো। কোন কাম? ওই ঘন্টা দিয়া নামাজের যখন সময় হবে আমি ঘন্টা বাজাবো, এই ঘন্টার আওয়াজ শুনে মুসলমানেরা মসজিদে নববীতে নামাজ পড়তে আসবে। সুবহানাল্লাহ বলেন। উদ্দেশ্য ভালো না খারাপ? আরো জোরে কোন ভালো না খারাপ? তো ঘন্টাটা তো ভালো না, ডাকবো নামাজের লাগিয়া, কিন্তু ঘন্টা বাজানোটা কি না ভালো না। আগন্তুক বলল, শোনো, এই ঘন্টা দিয়া তুমি ডাকলে মানুষ আসবে, ঠিক আছে, কিন্তু আমি তোমাকে এমন একটা শিক্ষা দিয়ে দিব, এই ঘন্টা থেকে বেশি উত্তম হবে ওই পন্থা অবলম্বন করলে। তাহলে তো সেইটাই ভালো। সুবহানাল্লাহ। হে নিয়মই তো ভালো, যে নিয়মটা ভালো হবে সেই নিয়মটা আমাকে বলে দেন। তখন ওই আগন্তুক সাহাবী আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রব্বিহি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আমি আপনাকে কিছু বাক্য শিক্ষা দিচ্ছি, বাক্যগুলো আপনি পড়বেন। আমরা আযানের মধ্যে যে বাক্যগুলো বলি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আযানের শুরু থেকে শেষ পর্যন্ত স্বপ্ন যুগে আগন্তুক সাহাবীকে শিক্ষা দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। সজাগ হয়ে গেলেন তিনি, ফজরের ওয়াক্ত হয়ে গেল, নামাজে চলে আসলেন, নামাজ পড়লেন। ফজরের নামাজ পড়ে হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রব্বিহি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো একটা সুন্দর স্বপ্ন দেখেছি, আপনাকে বলতে চাই। নবীজি বললেন, ঠিক আছে বলো। সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, স্বপ্ন যুগে একজন আগন্তুক আমাকে বললেন নামাজের সময় যখন হয় তখন যেন আমি এই বাক্যগুলো বা শব্দগুলো বলি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে আল্লাহু আকবার থেকে লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত সাহাবী নবীজিকে শোনায়া দিলেন। নবীজি বললেন, এটা তো অনেক সুন্দর বাক্য। সুবহানাল্লাহ বলেন। ও সাহাবী, এই যে বাক্যগুলো শব্দ যদি তুমি পেয়েছো, এই বাক্যগুলো আমার মুয়াজ্জিন বিলালকে তুমি শিখায়া দাও। আজ থেকে এটাই হবে নামাজে ডাকার নিয়ম পন্থা। সুবহানাল্লাহ বলেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন মসজিদে নববীর মুয়াজ্জিন। তাকে আযানের শব্দগুলো শিখিয়ে দেওয়া হলো।
আজানের শব্দগুলো শিখায় দেওয়ার পরে হযরত বেলাল যখন আজান দিলেন, আল্লাহ তাআলা আজানের ধ্বনিগুলো মুসলমানদের কানে কানে পৌঁছায় দিলেন। সুবহানাল্লাহ। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে আসছে। কে? হযরত উমর আওয়াজ শুনে দৌড়ে আইছে। আরে কি আওয়াজ, সুন্দর আওয়াজ। হযরত উমর আজানের আওয়াজ শুনি না দৌড়ে আল্লাহ রাসূলের কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, এই আওয়াজটা কিসের আওয়াজ? হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, উমর, এই আওয়াজটা হলো আজানের আওয়াজ। আজ রাতে আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে এই আওয়াজটা আমার সাহাবীকে শিখাইয়া দিয়েছে। আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বিকে শিখাইয়া দিয়েছে। আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বি বেলালকে শিখাইছে। এটাই হবে নামাজের ডাকার নিয়ম। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুবহু এই বাক্যগুলো তো আমি আরো 1 মাস আগ থেকে স্বপ্ন যুগে দেখতেছি। আমার 1 মাস আগ থেকে এগুলো আমি দেখতেছি, আপনাদের মুখ করে আমার মনে নাই। সুবহানাল্লাহ। এই যে আজানের প্রচলন শুরু হয়ে গেছে, আজান দিব মুসলমানরা কোথায় আসবে? মসজিদে আসবে। আর আমরা আজান দিলে ভালো করে কম্বল ডালা খাই, কম্বলটা ভালো করে শরীরে দিই ঘুমাইবার লেখা। আজান দিলে আমার কাজের ব্যস্ততা বাড়ে। আজান দিলে তরকারিটা গোয়াইবার সময় পায়। আজান দিলে বাচ্চাদের দুধ খাওয়াবার সময় পায়। কত ঠিক না বেটি? আজানটা দিলে আমার তখন কাস্টমার আয় করে, তখন আর এগুলা সব ভুলে দেখা, মসজিদে আওয়ার কথা ভুলে দেখা। আমার কাছে দোকান বড় হয়ে যায়, আমার কাছে তরকারি বড় হয়ে যায়, আমার কাছে দুনিয়ার সব কাজ বড় হয়ে যায়, আল্লাহর ডাক দেখানো শুরু হয়ে যায়। কথা ঠিক কিনা বলেন? এই জন্য মসজিদ বানাইছে নামাজ সহ ধর্মীয় যত কাজ আছে, সামাজিক যত কাজ আছে, সব কাজ মসজিদ থেকে নিয়ন্ত্রিত হবে এই উদ্দেশ্যে। আজকে মসজিদটাকে আমরা সঠিক কাজে ব্যবহার করতে পারি না বলে আমরা সব দিক থেকে আমরা ধরা খাইতেছি, দুনিয়ার লাইন থেকেও ধরা খাইতেছি, আখিরাতের লাইন থেকেও আমরা ধরা খাইতেছি। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুন।